হ্যালো সবাই, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আর ভালো থাকারই কথা, কারণ আমি এখন বিয়েবাড়ি যাচ্ছি। আর বিয়েটা যদি এক বান্ধবীর হয় তাহলে তো কিছু বলারই নেই। আমার এরকম একটা লুক ক্রিয়েট করার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই ওর বিয়েতেই সেটা পূরণ করলাম। আর তোমরা অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে দেখতে। ওর বাড়ি হচ্ছে রামচন্দ্রপুরে। আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর আমার সাথে আরও অনেকে যাবে, তাই আমি টোটো করে বেরিয়ে পড়লাম। এক বান্ধবী চলে এসেছে, আরও দুজন চাপবে, তো ওরা একটু পরে চাপবে। ওরা চেপে গেছে, আর টোটোর ভেতরটা অনেক অন্ধকার বলে আমি সেগুলো তুলতে পারিনি। প্রায় 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেছি ওর বাড়িতে। আর নেমেই আমাদের মহান কাজ শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের পোজ দেওয়া। আর আমরা তিনজন একসাথে থাকলে আর কাউকে চাই না আমরা তো সারাক্ষণ ওই পোজ দিতেই থাকি। তো চলো প্যান্ডেলের ভেতরে এবার ঢোকা যাক। লাইটিংগুলো বেশ সুন্দর করেছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আর ফটোও তুলেছি, ওখানে ভালোও এসেছে। আর প্যান্ডেলের ভেতরে এই যে স্ক্রিনটা লাগানো ছিল, ওর গায়ে হলুদের ভিডিওগুলো দেখাচ্ছিল, আর সেটাও আমি ক্যাপচার করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর খুব সুন্দর লাগছিল ওকে দেখতে তখন, আর আমি আর থাকতে পারলাম না ক্যাপচার না করে। ও তখনও বিয়ের মণ্ডপে এসে পৌঁছায়নি বলে আমরা ওর বাড়িতে চলে গেছিলাম ওর সঙ্গে দেখা করতে। আর ওখানে কাকিমার সঙ্গেও দেখা হয়েছিল। আর এই যে ওদের বাড়ির ভেতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ওকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল বলে আর থাকতে না পেরে আমরা চলে গেছিলাম ওকে যেখানে সাজানো হচ্ছিল সেখানে। আর গিয়েই দেখি এখনও সাজা কমপ্লিট হয়নি। তো আমরা তারপর কিছুক্ষণ থেকে ওখান থেকে নেমে গেছিলাম। আর ওকে খুবই মিষ্টি দেখাচ্ছিল, আমাদের মনে হচ্ছিল তো ওখানেই থেকে ওর সাজানোটা দেখি। কিন্তু চলে এসেছিলাম আমরা, যে সাজাচ্ছে সাজাক। তা আমরা যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে আরও বেশি ওদের অসুবিধে হতো। তো তাই আমরা নেমে গেছিলাম। আর নেমেই তো আমরা ফুচকার স্টলের দিকে রওনা দিই, কারণ ফুচকা যেখানে সেখানে তো আমরা থাকবই। তাই ফুচকা খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর তারপরেই দেখি প্রিয়াঙ্কা চলে এসেছিল, ওর সাজা পুরো একদম কমপ্লিট হয়ে গেছিলো। আর এত মিষ্টি দেখাচ্ছিল, আমার তো মনে হচ্ছিলো আমি ওকেই দেখি সারাক্ষণ। আমার তো খুবই ভালো লাগছিল ওর সাজটা। কেন বাদ যায়, তাই আমিও দিয়ে দিলাম কটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এরকম ঢং করে আমি ফটো তুলেছিলাম। আর আমি তো ভেবেইছিলাম যে আমি ওর সঙ্গে তো প্রচুর ফটো তুলবো, কারণ ওকে দারুণ লাগছিল দেখতে। এত কিছু বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। তো ওর বিয়ে ছিল 4th মার্চ, আর ভিডিওটা এডিট করার সময় পাইনি বলে আমি এখন ছাড়লাম। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, আর আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা, ওকে কেমন লাগছে আর আমাকেও কেমন লাগছে সেটাও একটু জানাবে। বান্ধবীর বিয়ে বলে কথা, আর নাচবো না তা কখনো হয়? তাই আমরাও একটু কোমর দোলালাম। তারপর খেতে বসে গেছিলাম। নাচ টাচ করার পর এটা হচ্ছে মেনু কার্ডটা, কতটা কি বুঝতে পারবে জানি না, তবে আমি ফটোই তুলেছি, কারণ আমি খাওয়াতে ব্যস্ত ছিলাম, ভিডিও করার টাইম পাইনি। আর এটা হচ্ছে ওর সিঁদুরদানের পরের ফটো। আর সিঁদুর দিয়ে আরও মনে হচ্ছে লুকটা আরও খুলে গেল। অবশেষে রইলো আমাদের কতগুলো গ্রুপ ফটো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।